নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আবারও। তো আজকে যে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হয়েছে ত্রিপুরাতে, সেই মেরিট লিস্ট সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং এখানে কোন কোন পোস্টের মেরিট লিস্ট পাবলিশ হয়েছে সেটা নিয়েও আলোচনা করব এবং আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে তোমাদের ইন্টারভিউ ডেট কখন দেবে সেটাও আলোচনা করব। তো ত্রিপুরা মেরিট লিস্ট যে পাবলিশ হয়েছে সেই সংক্রান্ত এই ভিডিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই ফলো রাখবে। তো ত্রিপুরা প্রার্থীদের জন্য সুখবর, স্পেশাল নিউজ এবং তোমাদের নাম এই মেরিট লিস্টে আছে কি নেই সেটা তোমরা চাইলে চেক করে নিতে পারো। এবং আমি বলে দিচ্ছি তোমাদেরকে, এই যে এখানে দেখতে পাচ্ছো, এখানে তোমাদের সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে এবং তারপর দিয়েছে তোমাদের রোল নাম্বার, এবং এখানে দেওয়া আছে ক্যান্ডিডেট নেম, এবং এখানে লেখা আছে ফাদার নেম, এবং এখানে লেখা আছে ক্যাটাগরি, এবং এখানে লেখা আছে জেন্ডার। ঠিক আছে, এখানে অনেকটাই ছিল, আমি সেজন্য ছোট করে বলছি। এবং এখানে যে যে পোস্টের উপর তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হয়েছে সেটাও বলবো। এবং এখানে তোমাদের এক্সামিনার শিডিউল অফ ভয়েস ইন্টারভিউ, তোমাদের যে ডেট, সেই ইন্টারভিউ ডেট নিয়ে আলোচনা করছি। আমরা সবাই A to Z আলোচনা করছি। তো ভিডিও চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। যখনই আমরা নতুন কোনো টপিক বা নতুন কোনো ভিডিও নিয়ে আসব, সেই সাথে তার নোটিফিকেশান পেতে চ্যানেলটি অবশ্যই ফলো রাখবে। তো তোমাদের আমি পার্সোনালি কোনো নাম মানে বলছি না, কারণ অনেক বড় নাম বলতে বলতে যদি বলি প্রায় 1.5 ঘন্টারই একটা ভিডিও হয়ে যাবে। তো সেই জন্যে আমি চেষ্টা করব ডিসক্রিপশান বক্সে দেওয়া, যদি না তোমরা দেখতে পাও অবশ্যই আমার কমেন্ট করবে, আমি তোমাদেরকে কমেন্টে পিন করে দিতে পারি। তো এখানে রোল নাম্বার এবং নাম দেওয়া রয়েছে, তোমরা ওয়েবসাইটে গিয়ে পর চেক করে নেবে তোমাদের মেরিট লিস্টে নাম আছে কি নেই। ঠিক আছে, এবং আমার আপডেট দেওয়া যে মেরিট লিস্ট পাবলিশ হয়েছে, মেরিট লিস্ট বের হয়েছে, এই জন্যে আমার আপডেট দেওয়া। এবং এখানে যে তোমাদের যে যে পোস্টগুলির উপর মেরিট লিস্ট পাবলিশ হয়েছে, সেই পোস্টগুলি 6-7টি পোস্টে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হয়েছে। তোমাদের 1 নম্বর পোস্ট হচ্ছে হস্টেল, তারপর 2 নম্বর পোস্ট হচ্ছে লাইব্রেরিয়ান, 3 নম্বর পোস্ট হচ্ছে তোমাদের এটা এখানটা ইমেজটা দিদি যেগুলো বোঝা যাচ্ছে না, ইমেজিং টেকনোলজিস্ট। 4 নম্বর পোস্ট হচ্ছে হোস্টেল ওয়েডেন্স, এবং 5 নম্বর পোস্ট হচ্ছে কম্পিউটার অপারেটর, এবং 6 নম্বর পোস্ট হচ্ছে 7 নম্বর পোস্ট হচ্ছে লাইব্রেরি অ্যাটেন্ডেন্স, এবং 5 নম্বর পোস্ট হচ্ছে অ্যাটেন্ডেন্স। ঠিক আছে, এই 7টি পোস্টে তোমাদের পাবলিশ হয়েছে। এবং এখানে যে তোমরা এখানে যে রিটেন এক্সাম যে দিয়েছিলে হোল্ড, রিটেন এক্সাম তোমাদের 15/12/2024, 14/12/2024, 8/12/2024, 6/2/2025, 19/1/2025। 1 নম্বর যে পোস্ট ছিল সেটা 1 নম্বর, এবং লাইব্রেরিয়ান যে 1-2 যে পোস্ট ছিল সেটা তোমাদের রিটেন এক্সাম হয়েছিল, তোমাদের হেল্ড অন হয়েছিল 15/12/2024-এ। এবং 3 নম্বর যে ইমেজিং টেকনোলজি এবং হোস্টেল ওয়েডেন্স যে 3-4 যে পোস্ট রয়েছে, এখানে তোমাদের যে এক্সাম হয়েছিল সেটা 14/12/2024। এবং এই সাথে তোমাদের যে কম্পিউটার অপারেটর, সেটা তোমাদের এক্সাম হয়েছিল 8/12/2024। এবং অ্যাটেন্ডেন্টেস তোমাদের যে পোস্ট রয়েছিল সেটা হচ্ছে 16/2/2025। এবং লাইব্রেরি অ্যাটেন্ডেন্সের তোমাদের যে পোস্ট ছিল এবং সেটা তোমাদের এক্সাম হয়েছিল 19/1/2025-এ। এই 7টি পোস্টের উপর ভিত্তি করে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হয়েছে। সেই মেরিট লিস্ট হচ্ছে এটা, এবং এখানে অনেক নাম দেওয়া রয়েছে, ওই জন্যে আমি পার্সোনালি কারোর নাম বলছি না। তোমরা চাইলে ওয়েবসাইটে, অফিসিয়াল ওয়েবসাইটে সেখান থেকে তোমরা মেরিট লিস্ট সার্চ করে মেরিট লিস্ট চেক করে নিতে পারবে। এবং এখানে রোল নাম্বার তুমি দেখে নাও, আমি পরপর মোটামুটি 6টা আছে, 6টা আমি পরপর নাম বলছি, সেগুলো তোমরা যদি চাইলে দেখে নিতে পারো। 6টা আছে মৌসুমি আছে ফিমেল ক্যান্ডিডেট। ঠিক আছে, বিপ্রাজিৎ হয়েছে মেল ক্যান্ডিডেট আছে। এটা অনেকই নাম আছে, বলতে গেলে অনেকেই বলা যাবে। ঠিক আছে, অমিত আছে, বিশ্বজিৎ আছে, প্রসেনজিৎ আছে, রিতম আছে, রনি আছে, সমীর আছে। ঠিক আছে, তিথিন আছে,
সিরাজ আছে, অনেক নাম রয়েছে এখানে, ফাদার নেম দেওয়া রয়েছে এবং এখানে ক্যান্ডিডেট নেম, রোল নাম্বার, সিরিয়াল নম্বর, ক্যাটাগরি এবং জেন্ডার মেল ফিমেল। তো তোমরা চাইলে চেক করে নিতে পারো এবং অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যেয়ে চেক করে নাও। এবং এখানে তোমাদের যেটা হয়েছে 27/9/2023 তোমাদের হয়ে গেছে, তোমাদের এটা বেরিয়েছিল এবং এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নম্বরও দিয়ে রেখেছে, ঠিক আছে। এবং এটা তোমাদের যে এক্সাম হয়েছিল লাইব্রেরি অ্যাটেন্ডেন্স, সেটা 2025 লাস্ট তোমাদের হয়েছিল। এবং তোমাদের যে এরপর তোমাদের হবে ইন্টারভিউ। যেহেতু তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে, তোমাদের ইন্টারভিউ হবে। ইন্টারভিউতে কোন কোন কিসের উপর ইন্টারভিউ হচ্ছে সেটা একটু দেখে নাও। তো 1, 2, 3 কী রয়েছে, হোটেল সুপ্রিনটেন্ডেন্ট, হোটেল ওয়েডেন্স এবং লাইব্রেরিয়ান। এটা তোমাদের হয়েছে যে তোমাদের এক্সাম সেন্টার ছিল তোমাদের দিয়ে দিয়েছে এবং এখানে ডেট দিয়ে দিয়েছে এবং রিপোর্টিং টাইম এটা হচ্ছে তোমাদের ইন্টারভিউ সময় দেওয়া রয়েছে এবং এখানে এক্সাম সেন্টার দেওয়া রয়েছে এবং এটা তোমাদের 14 অক্টোবর 2025, ঠিক আছে। 14 অক্টোবর এটা তোমাদের হয়েছে এবং রিপোর্টিং টাইম তোমাদের 1 ঘন্টা এবং 11টা AM থেকে 12টা PM, 12:30 থেকে 1:30 এবং 2:30 থেকে 1টা PM। এখানে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডে তোমাদের রেজাল্টে তোমাদের যে নোটিশ, সেই নোটিশে তোমরা যে সেখান থেকে চেক করে নেবে এবং এটা তোমাদের ইন্টারভিউর সময় দিয়েছে। তোমরা সেই ইন্টারভিউতে তার ভিতরে তোমাদের ইন্টারভিউ হবে, ঠিক আছে। এবং লাইব্রেরি অ্যাটেন্ডেন্স, কম্পিউটার অপারেটর অ্যাটেন্ডেন্স, কি ইমাজিং এবং টেকনোলজিস্ট, এখানে A to Z সবের দেওয়া রয়েছে। তোমরা চাইলে চেক করে নিতে পারো। এরপর প্রশ্ন আসছে তোমরা কিভাবে চেক করবে। তোমরা তোমাদের যে বিষয় ফার্স্টে তোমরা গুগলে যে সার্চ করবে, গুগলে সার্চ করার পর সেখান থেকে তোমাদের অফিসিয়ালি যে লিঙ্ক, অফিসিয়ালি যে সাইট, সে অফিসিয়াল সাইটে তোমরা চলে যাবে। ফার্স্টে অফিসিয়াল সাইটে যাওয়ার পর সেখান থেকে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিবে। পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করবে। লগ ইন করা হয়ে গেলে সেখানে তোমরা চেক করে নেবে। সেখানে তোমরা মেরিট লিস্ট বলে এরকম কোনো অপশান আসবে বা কোনো লিস্ট বা নোটিফিকেশানে তোমরা সাইটে যাবে, নোটিফিকেশানের সাইটে যাওয়ার পর তোমরা সেখান থেকে চেক করবে যে কোনো মেরিট লিস্টে কোনো নোটিফিকেশান এসছে কি আসেনি। সেই নোটিফিকেশানে তোমরা টাচ করবে। নোটিফিকেশানে টাচ করার পর তোমাদের সামনে এই যে আমি যে পেজটা খুলে রেখেছি, এরকম একটা পেজ খুলবে। এরকম করে পেজ খোলার পর উপরে দেখবে সার্চের একটা অপশান দেবে নোটিফিকেশানের উপরেই। তোমরা চাইলে সেখান থেকে সার্চ করে তোমাদের রোল নাম্বার, নাম যা হোক একটা সার্চ করবে। আই থিঙ্ক রোল নাম্বার সার্চ করলে অনেকটা সুবিধা হয়। রোল নাম্বার সার্চ করলে ইজিলি তোমাদের পাওয়া যায় নাম। এবং নাম সার্চ করলে নাম প্রচুর আছে, তোমাদের একই নেম অনেকজনকার আছে, সেজন্য খুব ক্রিটিক্যাল হয়ে যাবে। তোমরা রোল নাম্বার, পারফেক্ট রোল নাম্বার সার্চ করবে। রোল নাম্বার সার্চ করার এরকম সাইট খুলবে। সাইট খুললে তোমরা দেখতে পেয়ে যাবে তোমাদের নাম আছে কি নেই। এটা হচ্ছে মেরিট লিস্ট এবং এখানে তোমার 7টি যে মেরিট লিস্ট সেটি শুধু পাবলিশ হয়েছে। এবং তোমাদের ইন্টারভিউর জন্য তোমাদের দিয়ে দিয়েছে এক্সাম সেন্টার, মানে হচ্ছে তোমার ইন্টারভিউ সেন্টার দেওয়া হয়েছে। ওইটা ইন্টারভিউ সেন্টার, তোমরা ওখান দিয়ে ইন্টারভিউ হবে এবং এক্সাম সেন্টার মানে তোমরা সেখানে যাবে। তোমাদের যে টাইম দিয়েছে এই টাইমের ভিতরে তোমাদেরকে যেতে হবে। দেখতে পাচ্ছ এক্সামের শিডিউল অফ ভাইবা এবং ইন্টারভিউ তোমাদের ডেট দিয়ে তোমাদের 1 ঘন্টার ইন্টারভিউ হবে, ঠিক আছে। তোমরা 1 ঘন্টার ইন্টারভিউ হবে এবং তোমাদের টাইম দিয়েছে 1টা থেকে 2টা PM, যেটা হোটেল সুপ্রিনটেন্ডেন্টের জন্য। হোটেল ওয়েডেন্সের জন্য 12:30 থেকে 1:30, লাইব্রেরিয়ানের জন্য 2:30 থেকে 4টা এবং ইমাজিন এবং টেকনোলজির জন্য 11টা থেকে 12:30, 11টা থেকে 12:30। এরপর আছে লাইব্রেরি অ্যাটেন্ডেন্সের জন্য 1টা থেকে 2টা, কম্পিউটার অপারেটরের জন্য 3টা থেকে 5:30। তারপর অ্যাটেন্ডেন্সের জন্য ফার্স্ট শিফট 11টা এবং সেকেন্ড শিফট 2টা থেকে 4টা। এখান থেকে তোমরা চাইলে চেক করে নিতে পারো এবং তোমরা চাইলে দেখে নিতে পারো। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটাই, মেরিট লিস্ট যে পাবলিশ হয়েছে সেটা নিয়ে ভিডিও। বেশি কিছু বলবো না, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, ভালো কিছু আসতে চলেছে। এবং তোমাদের মেরিট লিস্ট স্পেশাল এক্সিকিউটিভের সেটারও আশা করছি সুখবর তোমরা শুনতে পাবে, কারণ আস্তে আস্তে সব মেরিট লিস্ট ছাড়া হচ্ছে। যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে নতুন ভিডিওতে। আর যদি কিছু বলার থাকে বা ইনকোয়ারি করার থেকে অবশ্যই কমেন্ট সেকশন খোলা রইল। আজকের ভিডিওটা এখানেই, দেখা হবে নতুন ভিডিওতে। টাটা, জয় হিন্দ, জয় ভারত, ভালো থেকো, সুস্থ থেকো।